আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনাদেরকে ট্রিটমেন্টের কথা বলছিলাম, যে ট্রিটমেন্ট অয়েল গিয়ার বক্সের জন্য ট্রিটমেন্ট অয়েল যেটা আমি নিজে তৈরি করছি। ঠিক আছে, মানে আমি ফর্মুলা নিছি আর কি আরেকজনের কাছ থেকে। আমারও ফর্মুলা নিতেও টাকা খরচ হয়েছে, কিনাই নিছি ফর্মুলা। সো এই যে দেখেন গিয়ার বক্সের ভিতরে যে আপনার ওয়ারিংগুলো আছে, এই ওয়ারিংগুলো দেখেন, এই যে এটা কিন্তু হার্ড। তারপর বুঝে দিতেছি না দেখেন, এই যে এক সাইড কিন্তু ডাইব্যা গেছে, এক সাইড ডাইব্যা গেছে, এই যে এটার দোনো সাইড ডাইব্যা গেছে হার্ড। ঠিক আছে, এটা একটু হার্ড, হ্যাঁ এটা একটু হার্ড। আর ইয়েও নেই, অরিজিনাল শেপে নাই আর কি। এটা যেমন একটা নতুন থাকলে একটু মোটা সোটা থাকে বা একটু ক্লিয়ার থাকে, যে এটা গিয়ারবক্সে চলতে চলতে আর কি এটা খারাপ হয়ে যায় আস্তে আস্তে। যখন এটা পুরো খারাপ হয়ে যায় তখন আর কি গিয়ারবক্স টোটালি কাজ করে না বা গিয়ারবক্স ধাক্কা মারে। ঠিক আছে, বেশি বেশি যখন টোটালি কাজ করে না তখন গিয়ারবক্সটা ধাক্কা মারে। সো আমি যে ট্রিটমেন্ট অয়েলটা বানাইছি, ট্রিটমেন্ট অয়েলটা যে দেখেন, আমি আজকে গত 3 দিন আগে এটা ভিজিয়ে রাখছি। আস্তে আস্তে ভিজিয়ে রাখলে আর কি আস্তে আস্তে ঠিক হইব। এই এই যে দেখেন, এটা কি একেবারে নরম তুলতুল লেগে গেছে, একেবারে অরিজিনাল শেপে ফিটাইছে জিনিসটা। ঠিক আছে, দেখেন এটা ফারাকটা দেখেন। সেম কিন্তু ওয়ারিং ছিল দোনোটাই, এটা পুরানো, দোনোটাই পুরানো। একটা দিছি একটা দেই নাই। ঠিক আছে, এই যে আমি ছোটোটা দিছি, বড়োটা দেই নাই। ছোটোটা আমি করছিলাম, আমি ট্রিটমেন্ট অয়েলের ভিতরে ভিজিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এই বড়োটা দেই নাই। এই ছোটোটা দেখেন কি সুন্দর নরম হয়ে গেছে। ঠিক আছে, কি সুন্দর নরম হয়ে গেছে, ফুলে গেছে। যেটা যে একটা নতুন শেপ ছিল, ওই শেপটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, সো এই ট্রিটমেন্ট অয়েলটা আপনারা যদি প্রয়োজন হয়, আমি বাংলাদেশে আসলে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কাছে পাবেন। আমি কিছুদিন পর বাংলাদেশে আসবো, তখন আমার কাছে পাবেন। আমি এটা দেশে গেলে আপনাদের জন্য এই যে মূল উপকরণটা যেটা, ওইটা আমি এখান থেকে নিয়ে যাব আপনাদের জন্য। সো আমি সম্পূর্ণ ক্লিয়ার করে আপনাদেরকে আমি দেবো। তবে ইনশাল্লাহ এটা হচ্ছে ট্রিটমেন্ট অয়েল, যে গিয়ার বক্সের জন্য ট্রিটমেন্ট। এটা যখন আপনারা এই রিকন্ডিশন গিয়ার লাগান, কতদিন পর্যন্ত চালানো হয়েছে গিয়ারটা ওইটা আপনার জানা নেই, আর গিয়ারটা কতদিন পর্যন্ত পালানো আছে ওইটাও আপনাদের জানা নেই। সো সেই ক্ষেত্রে যখন আপনার এই তেলটা আপনারা ব্যবহার করবেন, তখন আপনারা এই জিনিসটা ক্ষয়ক্ষতি থেকে অনেক দূরে থাকবো। ঠিক আছে, আশেপাশে সহজেই আপনার গিয়ারবক্সটা খারাপ হবে না। এটা গিয়ারবক্সের ভিতরে সম্পূর্ণ কোনো ক্ষতি করব না এবং সম্পূর্ণভাবে সুন্দরভাবে কাজ করব। ঠিক আছে, এই দেখেন ওয়ারিংগুলো একবার পুরো নরম হয়ে গেছে, একটু ফুলছে, যাতে আপনার ওই যে লিকগুলা মিস করা এগুলা হইতেছে না, হইবে না আর কি। ঠিক আছে, এই হচ্ছে গিয়ারবক্সের জন্য এটা আমি এটা রেখে দিলাম। সো আপনারা চাইলে আমার কাছে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আপনারা পাবেন। ঠিক আছে, আমি এই যে এটার গিয়ারবক্স এটা ওভারঅল করছি, এই ইঞ্জিনে এটারও ওভারঅল করছি। ঠিক আছে, আমি ওয়ার্কশপ হয়েছে আমার এটা, ওয়ার্কশপ এটা তো জানেনি, অনেকে জানেন। ওয়ার্কশপ হয়েছে এটা প্রচুর গাড়ি আছে এদিকে। আর আমার এদিকে বাসায় আমি কোম্পানি থেকে আর কি পার্সোনাল কিছু কাজ নিয়ে করি। আর গিয়ারবক্সের কাজ তো আমি নিজেই কমপ্লিট পার্সোনাল করি, কারণ কোম্পানির কাজেই পার্সোনালি করি। কোম্পানির ওই ওয়ার্কশপের ভিতরে কোম্পানি করতে বলে আমি করি না ওয়ার্কশপের ভিতরে, কারণ এগুলো আমি কাউরে শিখাইতে চাই না। ঠিক আছে, এই জন্য আমি নিজেরটা নিজে করি। আর এই ওয়ারিংয়ের যে বিষয়টা, ওয়ারিং যদি আপনাদের প্রয়োজন হয়, ওই তেলটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য যতটুকু সম্ভব। আপনারা, আমি বেশি নিব না, সর্বোচ্চ 100-150 বোতলের যদি হয় এরকম একটা অনুমান করে আপনার নেবো, কেমিক্যাল নেবো, যেটা তৈরি করার কেমিক্যালটা, মেন কেমিক্যালটা। আর বাকিগুলো বাংলাদেশে পাওয়া যাব। সো যাদের যাদের এগুলো প্রয়োজন অবশ্যই জানাবেন। আর রিকন্ডিশন আমি মনে করি প্রত্যেকটা গিয়ারবক্সে এই জিনিসটা অয়েলটা ব্যবহার করা উচিত, কারণ আপনার এগুলো হইতেছে, আপনার একটা জিনিস বুঝতে হইব যে গিয়ারবক্সটা খারাপ হওয়ার আগে আপনার এটা যদি ডাইলা দেন, আপনি একটা ব্যবহার করতে পারবেন কমসে কম 4 বছর। একটা বোতল যখন ডাইলা দিবেন কমসে কম 4 বছর এটা লাস্টিং থাকবো। ঠিক আছে, 4 বছর বলতে কি, এটা তো 4 বছর বলাটা ঠিক হইব না, কারণ সেটা কিলোমিটার হিসাবে চলে। 75,000 কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন। তাহলে আপনি 1 মাস হতো চাইতে, 1 বছর হতো 75,000 কিলোমিটার আরও বেশি চালাইতে পারেন, এর কোনো ঠিক নেই। তো একটা বোতলে আপনি 75,000 কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন।
ঠিক আছে, যখন আপনারা এটা ঢাইলা দিবেন, আপনার ভিতরের ওয়ারিংগুলো সবসময় যে নরম রাখবো, সবসময় আপনার ক্ষয় রোধের থেকে দূরে রাখবো। ওয়ারিংটা যে ক্ষয় হয়ে যায় ওই জিনিসটা থেকে দূরে রাখবো। ওয়ারিং ক্ষয় হলে গিয়ারবক্স কাজ করে না। যখন আপনার ওয়ারিংটা শক্ত হয়ে যায় তখন কাজ করে না, একবারে টোটালি কাজ করে না। যখন এই ক্ষয় হয়ে যায়, এই ওয়ারিং যখন ক্ষয় হয়ে যায় বা ওয়ারিং টাইট হয়ে যায়, তখন আবার মাইলেজও কম পাওয়া যায় এটার কারণে। সো আশা করি আপনাদের উপকার হবে। আমি এই দেশে অনেক মানুষের সাথে এই জিনিসটা ব্যবহার করতেছি, অনেক মানুষ নিতেছে। সো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা পেয়ে যাবেন, আপনাদের হাতে তুলে দেবো আমি। আর দাম পড়বো মোটামুটিভাবে 1700 থেকে 2000 টাকা এরকমের ভিতরে। তো বাংলাদেশে মালের দাম এখন বর্তমানে বেশি, সেক্ষেত্রে 1700 থেকে 2000 পর্যন্ত এর বেশি খরচ হইব না একটা ট্রিটমেন্টের দাম। আপনারা পাবেন একটা ট্রিটমেন্টে সর্বোচ্চ 400 গ্রাম মতো পাবেন, ঠিক আছে, 450 গ্রাম এরকম পাবেন একটা ট্রিটমেন্টের ভিতরে। এর দাম পড়বো 1700, 1700 এরকম, কি 2000 টাকা, এর বেশি যাব না, এরকমই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর সেকেন্ড হ্যান্ড যখন আপনারা গিয়ারবক্স জ্বালবেন, যে ব্যবহার করেন রিকন্ডিশন, তখন অবশ্যই আপনার এটা ব্যবহার করা উচিত। নয়তো আপনার গিয়ারবক্সটা বেশি দিন যাবে না, আস্তে আস্তে সমস্যা দেখা দিব। এরকম হইতে আছে আর কি, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলি। সো বানানো কথা না, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন সবাই। আসসালামু আলাইকুম।